আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই হাটে। এই হাট অনেক বিখ্যাত একটি হাট এবং অনেক পুরনো একটি হাট। আজ আমরা এই হাটটিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বিস্তারিতভাবে এই হাটের চিত্র তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনি এই হাটে নিয়মিত সবজি বিক্রেতা? জি, আমি এই হাটে নিয়মিত সবজি বিক্রি করি। আচ্ছা, আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী কফি দেখতে পাচ্ছি। জি, এটার নাম কি কফি? এটার নাম আপেল কফি, আবার কেউ কেউ বলে রঙ্গিলা বাঁধাকপি, আবার অনেকে বলে এটা ডালিম কফি। মানে কালারটা ওই আপনার বেদানার মতো কালারের কারণে অনেকে ডালিম কফি বলে। তবে বাজার চাহিদা অনেক ভালো এটা। কিরকম মানে চাহিদা কেমন? চাহিদা অনেক সুন্দর। আপনার নিজের জমিতে? জি, আমি নিজে আবার চাষ করছি এগুলি। কতটুকু জমির ভেতরে? আমি 30% জমিতে চাষ করছি এই সবজিটা। ফলন কেমন? ফলন সেই ফলন, ওয়েটও হেভি ওয়েট। দেখেন, এর একটা কপিতে আপনার 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম, মানে 1.5 কেজির প্লাস মাইনাস কিছু কম বেশি এরকম আসে। কেজি হিসাবে 30 টাকা কেজি বিক্রি করি। দেখা যায় আপনার 45, 42, 47 এরকম দাম আসে। এটা আমি অনেক লাভবান হইতেছি। এটি কত বছর যাবত আপনি আবাদ করছেন? আমি গত 3 বছর আগে বাংলার মাটিতে এই হাটে একজনের বিক্রি করতে দেখছিলাম। এর মধ্যে আমি বীজ অনেক খোঁজাখুঁজি করে বীজ আর সংগ্রহ করতে পারি নাই। তো এই বছর এটার বীজ পাইলাম ডিলার মারফত। আমি 5 প্যাকেট বীজ কিনে ফালাইছি। তাতে আমার 6,500 মতো চারা উৎপাদন হয়েছিল। এইগুলি আমার নিজস্ব জমিতে লাগাইছি। কেমন ফলন হয়? কেমন? ফলনে অনেক ভালো। তবে আমি একটু এই মানে চাপিয়া লাগাইছি। ঘন করে লাগানোর কারণে সাইজটা আমার একটু ছোট। আমার চাষ প্রণালীটা অতটা ওইরকম ভাবে জানা ছিল না। এটা একটু দূরত্ব দেওয়া বললে আপনার সাইজ আরো বড় হবে। কিন্তু বড় হলে তখন আবার আপনার বিক্রয়ের ক্ষেত্রে কেজিতে দাম কমে আসবে। এখন 30 টাকা কেজি খায়। যখন এটা 4 কেজি ওইটা আসবো, তখন আবার ওই 10 টাকা 15 টাকা বা 20 টাকা কেজিতে আসবো। এখন তো বর্তমান বাংলাদেশে ফ্যামিলি মেম্বার ছোট, সেই হিসাবে ছোট থাকাটাই ভালো। 1.5 কেজি 1.5 কেজি এরকম হইলে আপনার বাজার চাহিদা অনেক বেশি, সুবিধে। আর আমাদের জন্য সুবিধা, যে জায়গায় 6টা চারা লাগাবো সে জায়গায় 9টা চারা লাগানো যায়। এই সেলিমপুর হাটে একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি কিনলেন? আমি আলু কিনলাম। আচ্ছা, কেমন কেজি? কেমন? 50 টাকা কেজি। দেশি আলু? দেশি আলু। আচ্ছা, কেমন আজকে বাজারের দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো, সহনীয় খাওয়ার। আপনি বরাবর এই হাট থেকেই? হ্যাঁ, কেনাকাটি করি। আচ্ছা, দর্শক, আমরা সেলিমপুর হাটে একজন পান ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব যে ব্যবসার হালচাল কেমন। ভাইজান, আপনার নাম? নজরুল ইসলাম। আপনি কি এই হাটে নিয়মিত পান? প্রত্যেক শুক্রবার পান বেশি। কতদিন যাবত আপনি? 30 বছর।
এই পানগুলো কোথেকে সংগ্রহ করেন? এগুলা সংগ্রহ করে আমাকে এলাকা দেয়, এগুলা গাছ পান বুঝছেন, গাছে করে পায়রানো নাকি পায়রাই না বেচন নাকি বিক্রি করি। মানে আপনি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ। এই এলাকা থেকেই সংগ্রহ করেন। সংগ্রহ করি। কেমন দাম, মানে কিভাবে বিক্রি করেন? এই না মনে হয় যে আমরা গাছ চুক্তি কিনি, গাছ চুক্তি কিনা পাইরাই না মনে হয় যে বেশি গোছাইয়া দাদা যে 50টা বেড়ে পড়লো কি 70-80টা বেড়ে বেশি এরকম। আপনি কি খুচরা বিক্রি করেন না খুচরা পাইকারি? খুচরা কেমন আপনার কেমন চাহিদা আছে? চাহিদা ভালো আছে, খারাপ না, বরাবরই ভালো চাহিদা। বড় বড় তারে মনে হয় যে 500 400 700 টাকা কামাই হয়। তাতে ব্যবসা আগে কেমন ছিল আর এখন কেমন? আগের চিন্তাতে ব্যাগ জিনিসের দাম বেশি বুঝছেন, ব্যাগ জিনিসের দাম বেশি, আগের চিন্তা আনি ভালো, দামের সময় বেশি ব্যবসা ভালো। ধন্যবাদ। আমরা একজন পান ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম। দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। নাম? মানিক। আপনি এই হাটে নিয়মিত বিক্রেতা? হ্যাঁ, কত বছর যাবত এখানে বিক্রি করছেন? 35 বছর চলে ভাই, 35 বছর। দীর্ঘ বছর। হ্যাঁ, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? বিক্রি করছেন কেমন? 110 টাকা কেজি। আর পাইকারি কেমন ধরে? পাইকারি 104 টাকা 5 টাকা কেজি পাইকারি। তো গত হাটে কেমন ছিল? গতরে এইরকমই আসলো, গতরে 110 টাকা দিচ্ছি। আর আপনার এখানে দেখতে পাচ্ছি রসুন কত কেজি কত? রসুন 200 টাকা বেচতে খুচরা। গত হাটে এরকমই ছিল? হ্যাঁ, একই ছিল, 110 টাকা ব্যক্তি ভাই, যেটি মনে হয় 10 টাকা না। কেজি কত এখন? 50 টাকা বেচতে আজকে, গত হাটে এরকমই ছিল? 40 টাকা বেচছি কত, আজকে বাড়তি? আজকে বাড়তি। দর্শক, আজকে এই টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলা এবং এর পাশাপাশি আমরা আজকে এসেছিলাম দেলদুয়ার উপজেলার একটি হাটে। এটি হলো সেলিমপুর হাট। এটি অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো একটি হাট। তো আজকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই পুরো হাটটি ঘুরিয়ে দেখানোর জন্য এবং এখানে কেমন পণ্য আমদানি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতার কেমন সমাগম, সব কিছু নিয়ে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো দর্শক, আগামীতেও আমরা আপনাদেরকে নিয়ে যাব এই টাঙ্গাইল জেলার অন্য একটি হাটে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।